আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে পুনরায় আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো পটেটো ওয়েজেস। আমরা প্রত্যেকেই রেস্টুরেন্টে এই খাবারটি খেয়ে থাকি। তো আজকে বাসায় পটেটো ওয়েজেস কিভাবে তৈরি করতে হয় তা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। দর্শক, আমি ওয়েজেসের জন্য এখানে 4টি আলু নিয়েছি। তো আলুটি আমি খোসা সহ ব্যবহার করব, এই কারণে আমি খোসা ছাড়াইনি। খোসা সহ আমি আলুটিকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন এটিকে আমরা কেটে নেব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এভাবে সবগুলো আলু কেটে নেব। আমরা সমস্ত আলুগুলোকে ওয়েজেসের আকারে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমরা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমরা আলুগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এতে করে আলুর যে কষটা থাকে সেটা কিন্তু সরে যাবে আলু থেকে। দর্শক, আমরা আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটি কিন্তু আমরা ম্যাক্সিমাম 40 থেকে 45% সিদ্ধ করে নেব, এর বেশি নয়। ম্যাক্সিমাম 40 থেকে 45%। তো দর্শক, আলুগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটি পাত্রে পানি দিয়ে দিয়েছি। এখন দর্শক, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পানির সাথে। এখন পানিটি একটা বলক চলে আসলে তখন আমরা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তবে দর্শক, অবশ্যই মনে রাখবেন আলুগুলো কিন্তু 40 থেকে 45% সিদ্ধ করে নিতে হবে, এর বেশি নয়। দর্শক, পানিতে কিন্তু বলক চলে এসেছে। এ পর্যায়ে আমরা পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের সেই ধুয়ে রাখা আলুগুলো। এটিকে আমরা 40 থেকে 45%-এর মধ্যে সিদ্ধ করে নেব। দর্শক, আলুগুলো কিন্তু 40 থেকে 45% সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমরা গ্যাস স্টোভটা বন্ধ করে দিয়ে এগুলোকে চুলো থেকে নামিয়ে নেব। আমরা আলুগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমরা 40 থেকে 45% সিদ্ধ করেছি। এই যে দেখুন, এটা কিন্তু যথেষ্ট পরিমাণ শক্ত এখনো। তো দর্শক, আরেকটা কথা আপনাদের বলে রাখি, যদি আপনারা পারফেক্ট ওয়েজেসের স্বাদ পেতে চান, সেক্ষেত্রে আলুটি সিদ্ধ করার পর অবশ্যই মিনিমাম 4 থেকে 6 ঘন্টা এটাকে কিন্তু আপনাদের ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে। যদি আপনারা রেস্টে না রাখেন, তাহলে কিন্তু যখন পুনরায় আমরা ওয়েজেসটি তেলের মধ্যে ভাজবো, তখন কিন্তু ওয়েজেসটি কিছুটা শক্ত থেকে যাবে। আর যদি আপনারা রেস্টে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন পুনরায় ওয়েজেসটি তেলের মধ্যে ভাজবেন, দেখবেন ওয়েজেসটি অনেকাংশেই নরম হয়ে গেছে। যখন আপনারা সেটিকে মুখে দিবেন, দেখবেন এমনিতেই সেটি মুখের সাথে মিলিয়ে যাচ্ছে। তাই অনুরোধ করব, অবশ্যই পারফেক্ট ওয়েজেসের স্বাদ পেতে হলে সেদ্ধ করার পর আলুটিকে 4 থেকে 6 ঘন্টা ফ্রিজের নরমাল চেম্বারে রেস্টের জন্য রেখে দিই। এখন আমরা একটি বলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া,
এবং হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা কিন্তু আলুগুলো সিদ্ধ করার জন্য প্রথমে লবণ ব্যবহার করেছিলাম, তো সেই ক্ষেত্রে টেস্টটা মনে রেখে অবশ্যই লবণটা দিবেন। এখন সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি। দর্শক, সবগুলো উপকরণকে আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এখন ডিমটিকে ভালো করে ফেটে নিচ্ছি। তো দর্শক, আমরা আলুগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর প্রায় 4 ঘন্টার মতো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম। এখন আপনাদেরকে আমরা ওয়েজেসের বাকি অংশটা দেখাচ্ছি। একটি আলুকে নিয়ে আমরা প্রথমে ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নেব। এরপর আমাদের সেই মিশ্রণটিতে দিয়ে দিচ্ছি। এখন পুনরায় আমরা আলুটিকে আরেকবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক, আমরা সবগুলো ওয়েজেস ভালো করে আমাদের সেই মিশ্রণটির সাথে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। দর্শক, আমাদের তেলগুলো প্রায় গরম হয়ে গেছে। এখন আমি ওয়েজেসগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি। দর্শক, আমাদের ওয়েজেসগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমরা উঠিয়ে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পটেটো ওয়েজেস। আশা করি আপনারা প্রত্যেকেই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।